আসসালামু আলাইকুম। আমি আজকে একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস রান্না করব। তো এখানে আমি শুটকি ভুনা করব। শুটকিটা আমি পানিতে ভিজিয়ে রাখছি। কাঁচামরিচ, রসুন, আদা নিছি। ওটা একটু বেটে রাখবো। আর শুটকিগুলো আমি থেতলো করে রাখছি। তো এখানে তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। করে একটু হালকা আর কি ব্রাউন কালার হইলে এখানে আমি শুটকি অ্যাড করছি। শুটকিটা একটু ভেজে নিছি। তারপর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটা তেলের মধ্যে কিছুক্ষণ আর কি ভেজে নেব। তো এটা অনেকক্ষণ আমি একটু ভেজে নিছি। নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব। পানি দেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিছি। আপনারা চাইলে একটু ঝাল দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। বিশেষ করে শুটকিতে একটু ঝাল বেশিই লাগে। তো আপনারা ঝাল দিতে পারেন। দিয়ে আপনাদের স্বাদ মতো, আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন। তো আমি এখানে কোনো ঝাল অ্যাড করি নাই, যেহেতু মরিচে অনেক ঝাল ছিল। তো এটা আমি আবার একটু কষাইতেছি। পানি দিয়ে কষানোর পরে আমি এখানে অনেকক্ষণই নাড়াচাড়া করছি, কারণ শুটকিতে একটু নাড়াচাড়া বেশি না করলে কেমন কেমন একটু লাগে আমার কাছে। সো আমি আবার পানি দিলাম। কষানোর পরে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের মতো। তো ঢাকনা খুলে এখানে আমি আবার নাড়া শুরু করলাম, কারণ আমার কাছে মনে হয় যে শুটকি ভর্তাতে নাড়াচাড়া না করলে পুড়ে যাবে বা লেগে যাবে। যে কোনো জিনিসই আর কি পুড়ে গেলে সেটা স্বাদ নষ্ট হয়ে যায়। তো এটা আমি এইভাবে নাড়তে নাড়তে যখন ধরেন তেল উপরে উঠে আসছে বা শুটকিতে একটুও পানি নাই, সবগুলো পানি আমি শুকিয়ে ফেলছি। তো সেই মুহূর্তে আমি এটাকে দেখেন কত সুন্দর রং আসছে। তো এই অবস্থায় আমি এটা নামিয়ে ফেলবো। তো এই ছিল শুটকি ভুনা আমার। তো এই তরকারিটা খেয়ে আমার শ্বশুরের অনেক পছন্দ হয়েছে। জানি না কার কেমন লাগবে।